নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 2রা সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন। কালকে মঙ্গলবার 2রা সেপ্টেম্বর 2025, ধনুরাশি, মূলা নক্ষত্র, দশমী শুক্লপক্ষ এবং অবশ্যই কালকে প্রীতি যোগ। প্রীতি যোগে যোগটা ভালো, প্রীতি মানে কথাটার মানে বুঝতে পারছেন, যোগটা ভালো। তো কালকে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। 11টা 3 মিনিট থেকে 11টা 38 যাত্রাটা দেখে করবেন। কোথাও যাতায়াত, কোথাও যাত্রা বা কোথাও যাত্রার ব্যাপার থাকলে দেখে করবেন বা বুঝে চলবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে দুপুর 2টা 47 মিনিট থেকে 3টে প্রায় 28, টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে। দুপুরবেলা 2টো 47 থেকে 3টে 28, এই সময়টা বা এই টাইমটাকে আমরা প্রত্যেকে দেখে বা বুঝে ব্যবহার করব। মঙ্গলবারের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করি, তো কালকের দিনে আমরা চেষ্টা করব হনুমানজিকে ডাকার, হনুমানজির পুজো পাঠগুলো করার বা যেটা হয় আর কি। তো এটা করবেন। সেকেন্ড হাফটা গন্ডগোল করছে কালকের দিনের জন্য। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দিচ্ছে, সেটা একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকের দিনে ফুড ভালো হচ্ছে, এডুকেশনাল প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে, টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে এবং মেডিকেল ফিল্ড কিছুটা ভালো হচ্ছে। চাপে থাকবেন, যারা লয়ের মানুষজন এবং যারা সেলস বা মার্কেটিং কমিশনের কাজ, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং গুডস, প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস চেপে গেছে কালকের দিনে। তো ব্যবসাটা একটু ডিস্টার্ব হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হয়তো হবে, অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস বা ট্রাভেলিং বিজনেস, যারা পুজো পাঠ এগুলো নিয়ে কাজকর্ম কিছু করেন বা দশকর্মার বিজনেস কালকের দিনে ভালো চলছে। এডুকেশনাল প্রোডাক্ট, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন, কাজ আসতে পারে বা ভালো এই ব্যাপারটা চলতে পারে কালকের দিনে। কালকের দিনে গাছপালা, নার্সারি ভালো হবে, কিন্তু সার্কলের বিজনেস ভালো হতে পারে এবং এই ধরনের সামগ্রীগুলো ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, জল লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয়। কুটির শিল্প ভালো রেজাল্ট দিচ্ছে, যারা ছোটোখাটো কোনো বাড়িতে মেশিনারি নিয়ে বিজনেস করেন, কাজ করেন, ভালো হচ্ছে। গাড়ি রিলেটেড বিজনেসগুলো, যারা গাড়ির ব্যবসায়ী, গাড়ির ব্যবসা করেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে। হাতের কাজ, সেলাইয়ের কাজ, গড়পড়তা চলছে, ভালো হচ্ছে। বস্ত্রালয় কিন্তু ভালো হবে। গার্মেন্টস বিজনেস ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। তাহলে চলুন কালকের আলোচনাটাই ঢুকি। আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে দিনের কাজগুলো শুরু করি। এক্সপেক্টেড কম বেশি আপনারা তাতে পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। প্রথম রাশি মেষ রাশি, কালকে ব্ল্যাক অ্যাভয়েড করব আমরা এবং দক্ষিণের যাত্রা একটু দেখে করব। যখন আমার কোনো দক্ষিণের কাজ থাকবে, দক্ষিণ দিকে কোনো কাজ থাকবে, আমরা একটু দেখে চলবো বা বুঝে চলবো। তো বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। 9 ব্যবহার করতে বলছি। কালকের দিনে নাম্বার 9 ইউজ করছেন, কালকের দিনে রেড টাইপ ইউজ করছেন। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আপনারা ডাকবেন বা ডাকছেন। কালকে মেষ রাশির ক্ষেত্রে, মেষের জাতক বা জাতিকাদের জন্য 9টা 35 মিনিট থেকে প্রায় 12টা 45 কাজের সময় হতে চলেছে। 12টা 44 45 কাজের সময় হতে পারে। 1টা 20 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। আগামীকালকে দুপুর 1টা 20 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত বলি, আপনি এবং আপনার পরিবার শরীরের ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনি, আপনার বাবা মা, সন্তান সুখ ভালো হচ্ছে, পজিটিভ যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়
এবং কোনো না কোনোভাবে একটা একটা টাকার প্রেসার বা চাপ চলছে। বাজে খরচা, ফালতু খরচা, কোনো না কোনোভাবে খরচাগুলো বেড়ে যাওয়া হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন, কোনো জায়গায় যাওয়া, কোনো জায়গায় যেতে চাইছেন করতে পারেন। আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, পরিস্থিতিগুলোকে কথা বলে নিয়ন্ত্রণ করতে পারেন। অফিসে কথা বলা, আলোচনা করা এবং সামনে থেকে কাজগুলো এগোনো ভীষণ ভালো। বন্ধুরা, একটু ধৈর্য ধরবেন, একটু ঠান্ডা মাথায় কাজগুলো বা কর্মগুলোকে সম্পাদন করতে থাকবেন। সুন্দর রেজাল্ট আছে। অনেকে অনেক কথা বলতে পারে, আপনি হাউসওয়াইফ হলেও অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে, প্রেসার রাখতে পারে। আপনি কিন্তু চাপ হালকা করার ব্যবস্থা করছেন। কালকের দিন ওয়েট অ্যান্ড ওয়াচ, সুন্দরভাবে পরিস্থিতির দখল থাকছে। আপনি কাজ করছেন, কিছু স্ট্রেস থাকবে কিন্তু অসুবিধা নেই। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো এগোচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে কেউ নড়িয়ে দিতে কালকে পারবে না। তো জায়গাটা পজিটিভ, রেজাল্টগুলো পজিটিভ এবং আমার দিকে যাচ্ছে, কপাল আমাকে সাপোর্ট করবে। বিদ্যায় সাফল্য আছে, পড়াশোনায় মন বসানোর দরকার আছে, পড়াশোনা কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক ঠিকঠাক, অসুবিধা হওয়ার কথা নয়। প্রেমটা দেখে পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি শান্তি বজায় থাকারই কথা। দায়িত্ব বাড়বে, ম্যানেজ করে নেওয়া যাবে। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, বাচ্চাগুলোর জায়গা ঠিক আছে। তো একটু ধৈর্য বাড়ানো উচিত, ফোকাসটা রাখা উচিত, কনসেন্ট্রেট করা উচিত। আমার মনে হয় জায়গাগুলো একদম ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব খুব ইজিলি হয়তো কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রেস থাকছে, টেনশান থাকছে। কৃত্তিকা নক্ষত্র কিছু ভালো বন্ধু পেতে পারেন, কিছু ভালো কন্ট্যাক্টস পেতে পারেন, কাজে লাগতে পারে। দেখা যাক। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে রেড টাইপ ইউজ করছেন, বৃষ রাশি 3 ব্যবহার করছেন। আগামীকালকের দিনে 9:25 থেকে 12:40 কাজের সময় হতে পারে। 1:25 এখান থেকে 2:58 3টে দেখে ব্যবহার করবেন কালকের দিনে আপনি বৃষ রাশির মানুষ হলে। নাম্বার 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। শরীর অনেকটা ভালো হয়ে যাবে কালকের দিনে। আপনি এবং আপনার পরিবারবর্গেরও শরীর অনেকটা ভালো হচ্ছে। বাবা মা এজের বা বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি আমাকে নজর রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ক্যাশ ফ্লো চলছে এবং ফাইন্যান্সিয়াল দিক বা ব্যাপারগুলো কম বেশি ভালো হচ্ছে। তবে বড় খরচা নিষিদ্ধ দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। যদি কোনো ট্যুর বা যদি কোনো ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু ভোগাতে পারে। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কলিগ, সহকর্মী এদের সাপোর্টটা আদায় করে নিতে হবে। 1 নম্বর মানুষজনের সাপোর্টটা, কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন। ফ্লোটা সুন্দরভাবে মেনটেন হচ্ছে। অনেক চাপের জায়গা রয়েছে, অনেক প্রেসারের জায়গা রয়েছে, কাজের চাপ রয়েছে, বাট পরিস্থিতিগুলো কিন্তু আপনার অনুকূলে থাকছে। ওপর মহল থেকে নিচে তলা সকলে না হলেও মোটামুটি আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। তো খুব বেশি ডিস্ট্র্যাক্ট হওয়া, নেগেটিভ থটস, নেগেটিভিটির জায়গা নেই। বিজনেস গড়পড়তে চলছে, নট সো গুড। হাউস ওয়াইফ হলে ফিল গুড ব্যাপারটা থাকছে কালকের দিনে। তো বন্ধুরা, কাজ করে তৃপ্তি আছে, ভালো রেজাল্ট হতে পারে এবং কথা বলা যায়, লোকজনদেরকে রিকোয়েস্ট করতে পারেন, সাপোর্ট পেতে পারেন। ল বা লিগালটা ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য মোটামুটি অতটা ভালো নয়। পরিবার কিন্তু মানে পরিবার থেকে একটা চাপ থাকছে। প্রেম ভালোবাসা ভালো, সন্তান একটু দেখে চলতে হবে। বিদ্যায় সাফল্য আশা করতে পারি, দৈবের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। তো বৃষ, স্টেবল দিন। আমি রিস্ক নিতে বারণ করব, সুন্দরভাবে চলতে বলবো এবং 5 জনকে সমানভাবে গুরুত্ব দিন, আপনি কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্র অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, টেম্পার ধরে রাখতে সমস্যা হতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে আপনি আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, সকলকে নিয়ে চলার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্তটা না অসুবিধা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এক্ষুনি এই ব্যাপারটা কিন্তু অসুবিধা হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে হলুদে থাকবেন, 2-এ থাকবেন, 2 8ও চলতে পারে। আমি হনুমানজিকে ডাকছি। 9:50 থেকে 12:10 এটাই সময়। 1টা থেকে প্রায় 3টে 20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে।
মিথুনের শরীরটা কিছুটা ভালোর দিকে যাবে, কিন্তু জলের মতো অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। জলের মতো অর্থ ব্যয় এর সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো এটা লক্ষ্য রাখবেন। আমি বাবা মা বা এটা ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু বন্ধুরা প্রবলেম এটা, সব বোঝা আপনার ঘাড়ে চেপে যাচ্ছে, সব ঠেকা সব দায়িত্ব আপনার। আমি শত্রুতা বলছি না, আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তুই মর, তুই কর, তুই বোঝ, এই ব্যাপারটা তো মারাত্মক একটা প্রেশার রয়েছে, বাড়ছে চাপ বা চাপের বোঝাগুলো বাড়ছে। ইভেন বিজনেসেও খুব মানে ভালো ফল পাচ্ছেন না, দৈবের সাপোর্টটা কম। তো দিনটা যেভাবে হোক পার করা উচিত, বুঝে শুনে দেখে শুনে পারটা করে দেওয়া উচিত। বাট চাপ নিয়ে বিশাল কিছু লাভ হবে না, প্রফিট কিন্তু কম। সো মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকা, অস্বস্তি বা অসুবিধার মধ্যে থাকা, এর যোগ কালকের দিনে রয়ে যাচ্ছে। আইন আদালত পুলিশি ঝামেলা কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করতে পারেন, লাভ লাইফ ভালো চলবে, ফ্যামিলির সাপোর্ট কম হবে, কালিগ বা বন্ধুত্বের সাপোর্ট কম হবে, এবং আপনারটা বোঝার মতো হয়তো কেউ নেই এই ব্যাপারটা। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি, দৈবের সাপোর্ট নেই, বাট ফ্যামিলি পরিবার পরিজন তারা কিন্তু সাপোর্ট করছেন না, এটা একটু দেখে নেবেন। তো মিথুন মানসিক চাপে রয়েছেন এবং কাজ করে ডিসস্যাটিসফ্যাকশান। মৃগশিরা মিথুন রাশি হলে জুনিয়রদের থেকে সাবধান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, সব ব্যাপারে আপনার এন্ট্রি নেওয়ার দরকার নেই, সব ব্যাপারে থাকার দরকার নেই। কর্কট রাশি একদম স্টেবল দিন কালকের দিনে, একদম স্টেবল, রেড টাইপই চলবে, নাম্বার 9 চলছে কালকের দিনে, একও চলতে পারে কালকের দিনে। হনুমানজিকে আমি ডাকবো বা ডাকতে পারি। কালকে 9:15 থেকে প্রায় 12:54 শুভ সময়, 12:50 ধরে নিন, বেস্ট টাইম, কাজে লাগানোর সময়। খেয়াল রাখবো 1:20 থেকে 2 প্রায় 52, 53, 55 এই সময়টা আমি খেয়াল রাখবো। মায়ের শরীর সাবধান, বাড়ির বাচ্চাগুলোর শরীর কিন্তু সাবধান। আমার মা, আমার বাচ্চা, সন্তান খেয়াল রাখতে হবে। বাদবাকি জায়গা, বাদবাকি জনের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক রয়েছে। আপনি যখন কর্কটের মানুষ, ফাইন্যান্সিয়াল দিক বেটার, এবং টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো অবশ্যই কালকের দিনে ভালো ফল আসার কথা। হ্যাঁ, কিছু খরচাপাতি থাকতে পারে, বাট ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ ফল দিচ্ছে, খুব প্রয়োজন হলে যেতে পারেন, বাট ব্যাপক কিছু হয়তো প্রফিট হবে না, কিন্তু স্টেবল দিন। আমি বলতে চাইছি বড় বড় 5টা, 3টে, 4টে কাজকে টার্গেট করুন এবং সেটার পেছনে ঝাঁপিয়ে পড়ুন। যেভাবে হয়, যেভাবে কাজগুলো চলা যায়, প্রি প্ল্যান থাকা বেস্ট রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন কর্কটের মানুষ। এবং দেখুন, যেখানে যাকে প্রয়োজন পুরোটা না হলেও তাদের সাপোর্টগুলো পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, পরশু দিন হয়তো খুব একটা ভালো নয়, কালকের দিনে কাজগুলোকে তুলে রাখা উচিত, গুছিয়ে করে কাজগুলোকে তুলে নেওয়া উচিত। বিজনেস পার্ট স্টেবল থাকছে, রেগুলার বেসিসে কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে। সো সেলস বা মার্কেটিং দিকটাও কিন্তু ভালো চলছে কালকে। কর্কট ভালো দিন, ভালো কাজ। হাউস ওয়াইফ হলেও একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে। আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি খুব বেশি প্রবলেম নেই। দাম্পত্য জীবন কিন্তু অস্বস্তিতে রাখছে। প্রেম সংক্রান্ত বিষয় ভালো ফল দিয়ে যাবে। এবং আগামীকালকের দিনে এডুকেশনের দিক নর্মাল চলছে বন্ধুরা বলতে পারি, বাট মানে খুব ভালো হচ্ছে না, বা যতটা দেওয়া যায় ততটা বার করতে পারছেন না। দৈবের সাপোর্ট আছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, তো সন্তানের দিক খেয়াল রাখবেন। কালিগ, সহকর্মী এদের সাথে যেটুকু প্রয়োজন কথা বলুন, করুন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে, লেট হচ্ছে সব ব্যাপারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না গুরুস্থানীয় ব্যক্তিরা সমস্যা তৈরি করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কালকের দিনে সাইলেন্টলি কাজ করবেন, নজর লাগার একটা জায়গা রয়েছে, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। কর্কটের পর আসে সিংহ রাশি। আমি যখন সিংহের মানুষ, খুব স্মুথলি কাজে করছে, টেনশন নেবই না আমি, সবুজে থাকছি, সাথে থাকছি। হনুমানজিকে আমি কালকে ডাকতে পারি। কালকের দিনে 9:28 থেকে ওই 9:30 থেকে বলতে পারি 12টা প্রায় 42, 44, 45 গুছিয়ে কাজ করতে পারেন, বেস্ট টাইম এটা। কিন্তু খেয়াল রাখবো 1:10 থেকে দুপুর 1:10 থেকে 2:40 খেয়াল রেখে চলবো। সিংহর পরিবারের শরীর কিন্তু নজর রাখতে হবে, স্পেশালি এজেডদের হেলথ। বাচ্চাগুলো ঠিক আছে, বাচ্চাদের শরীর ঠিক আছে, কিছু ক্ষেত্রে আমার শরীরটা ঠিক নেই, দেখবেন। অর্থর জায়গা ঠিকঠাক,
ধার দেনাতে যাবেন না, বাদ বাকি জায়গা ঠিক আছে, অসুবিধা নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আপনি কালকের দিনে আরামসে কাজ করছেন। এবার আপনি বলবেন চাকরি ক্ষেত্রে কি আর আরামসে হয়? আপনি যতটা সম্ভব সিক্রেটলি চুপচাপ নিজের কাজগুলোকে নিয়ে যাচ্ছেন, কোনো দিকে তাকানো, কারোর ব্যাপারে তাকানো, মাথা গলানো, ওই করছে ওই খাচ্ছে, আমার দরকার নেই, আমি রিল্যাক্সে কাজ করছি, আমার কাজ কিন্তু উঠবে। ডিস্ট্র্যাকশানটা মারাত্মক লেভেলের আসতে পারে, ডিস্ট্র্যাক্ট হওয়া, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, এর এটা প্রবলেম, ও ওটা ভালো হচ্ছে, সব মিলিয়ে না মাথার মধ্যে একটা জটলা পাকিয়ে দিচ্ছে, এটা চাপের হবে। সিংহর জাতক বা জাতিকাদের বাণিজ্য কিন্তু ভালো, বিজনেস বা বাণিজ্য কিন্তু কালকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু এবং আমি বলতে পারি সিংহ রাশির কিন্তু কাজ এগোচ্ছে। আপনি যদি অ্যাভয়েডটা করতে পারেন, ওই বলছে, ওই শুনছে, ওই খাচ্ছে, এসবগুলো থেকে যদি একটু নিজেকে সাইড করে দিতে পারেন, রেজাল্ট ভীষণ ভালো কালকের দিনের জন্য। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলো, সুন্দরভাবে চলছেন, স্টেবিলিটি এক্সপেক্ট করব। সিনিয়রদের থেকে ব্যাপক কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমও অ্যাভারেজ, রোম্যান্সের খুব বেশি জায়গা কালকে নেই। সন্তান ঠিক আছে, এডুকেশান ভালো হচ্ছে না, বিদ্যায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত। পারিবারিক জীবন স্বস্তিতে রাখবে, ঝগড়া বিবাদের চান্স নেই, দৈব কিছুটা সাপোর্ট করছে, চুপচাপ কাজ এগোন, অনেকটা কাজ হয়ে যাবে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা ঠান্ডা মাথায় ভাববেন, দিয়ে কাজগুলো এগোবেন। পূর্ব ফাল্গুনি বড় ইনভেস্টমেন্ট বারণ করছি। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো বাধা আপনার সাথে সাথে চলতে থাকবে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা হলে হলুদে থাকছি, কন্যা হলে আটে থাকছি, কন্যা হলে কালকের দিনে আমি হনুমানজিকে ডাকবো। 9:40 থেকে 12:27 বেস্ট সময়, 1:05 থেকে কালকের দিনে দুপুর 2:50 দেখে ব্যবহার করবেন, মানে 1টা থেকে 3টে দেখে ব্যবহার করবেন। আপনি কন্যা হলে বাচ্চার শরীর একটু দেখবেন, বাচ্চাদের জায়গাটা একটু দেখবেন, বয়স্করা আপনি পার্টনার ঠিক আছে, দাম্পত্য ঠিক আছে, প্রেম কালকের দিনে কম বেশি ভালো চলছে, তো এটা প্রবলেম নেই। পারিবারিক জীবনে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয় খুব বেশি। বাবা মা ভাই বোন হাউস ওয়াইফ হলেও মোটামুটি ম্যানেজ করতে পারছেন। তবে কন্যার টাকার চাপ আছে, এবং হাতে টাকা পয়সা না থাকা, হাত ফাঁকা হয়ে যাওয়া, টাকা পয়সার একটা ক্রাইসিস তৈরি হওয়া, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। ট্যুর ট্রাভেল হতে পারে, যেতে পারেন। বিজনেস খুব ভালো হবে, এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে বিজনেস করার ক্ষেত্রে। ভালো বেস্ট সেলিং প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট এবং ভালো প্রফিটেবল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিক্রি বাটা চান্স রয়েছে। আর কিছু ভালো কাস্টমার পাবেন, মানুষ তো চায়, বিজনেসম্যানরা চায় ভালো কাস্টমার বা এটা, তো এই জায়গাটা পাচ্ছেন আপনি কন্যার মানুষ হলে। তো কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন ওয়ার্কলোডটা বাড়বে, এবং কিছু উল্টোপাল্টা কাজের দায়িত্ব চাপানো হতে পারে, এবং না ভেবে আপনার ঘাড়ে প্রেশারটা চাপিয়ে দেওয়া হতে পারে। মানসিক চাপে থাকবেন, কাজ তোলাটা শক্ত বলতে পারি, হয়ে যাবে, শত্রুতা খুব বেশি নেই, কিন্তু মাত্রাতিরিক্ত দায়িত্ব, প্রচুর বোঝা, প্রচুর প্রেশার, এই জায়গাটা, এবং একটু দেখে শুনেই চলা উচিত কালকের দিনে। বুঝে শুনে না চললে, দেখে শুনে না চললে কালকে একটু অসুবিধাতে আছেন। তো চাকরি ক্ষেত্র ভালো বলতে পারি। আমি হাউস ওয়াইফ হলো, ওই দায়িত্ব বা বোঝাটা প্রচুর চলছে, সব দায়িত্ব বলা হচ্ছে, বাড়িতে হয়তো 20টা গেস্ট আসবে, রান্নাটা তোমাকে করতে হবে, ব্যাস হয়ে গেল। তো এই চাপটা চাকরি ক্ষেত্রে, এইটা কিন্তু আজকের মধ্যে নামিয়ে দিতে হবে, অন্য ওরা নেই, তুমিই করে দাও। প্রেশারটা এইভাবে থাকছে, চাপটা এইভাবে থাকছে। সন্তান খেয়াল রাখবো, বিদ্যা ভালো হবে, দৈব সাপোর্ট করছে না, পারিবারিক জীবন মোটামুটি চলছে। আপনি কন্যা, কন্যা উত্তর ফাল্গুনি, আপনি টেম্পার ধরে রাখতে পারছেন না, এবং মাথা গরম করে জেদ রাগ বাড়িয়ে ফেলছেন, এটা হতে পারে হস্তা। আপনি নিজে কোনো সিদ্ধান্ত না নিন, ভুল হতে পারে, এবং লোককে প্রফিট দিয়ে আসবেন, এরকম ব্যাপার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু গুপ্ত শত্রুতা থাকবে, একটু পেছনে লাগা কনস্পিরেসি, এগুলো কিন্তু চলছে। নেক্সট রাশি তুলা। তুলা কালকে কাজ কমপ্লিট করুন, খাটুন, রেজাল্ট আছে কালকের দিনে। ক্রিম বা ওই হালকা, মানে দুধে হালকা কালার যেটাকে বলি আমরা, এই টাইপগুলো সুন্দর যাচ্ছে কালকের দিনে। সাত যাচ্ছে কালকের দিনে, আমি হনুমানজিকে ডাকছি 9:14 থেকে
12:47 ব্যবহার করতে পারেন, 1:21 থেকে দুপুর 2:35 ব্যবহার করবেন দেখে শুনে। তুলা, শরীরটাকে একটু সামলে নিন, ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। পরিবার পরিজন আত্মীয় স্বজন এগুলোতে খরচা হতে পারে, নিত্য প্রয়োজনীয় খরচাগুলো হতে পারে, কিন্তু বাজে খরচা হবে না, চাপ নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, অসুবিধা নেই। তো বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ কালকের দিনে কম বেশি ভালো চলছে। তবে বন্ধুরা, কালকের দিন কিন্তু কাজ কমপ্লিট করা উচিত, কথা বলা উচিত, ভ্যালু অ্যাড করা যায়, ভ্যালু ক্রিয়েট করা যায়, ইভেন বিজনেস পার্ট বেটার। আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, দায়িত্ব পালন করবেন। আপনি হাউসওয়াইফ হলেও দায়িত্ব পালন করছেন। এবং সবচেয়ে বড় কথা, অনেক তুলা রাশির মানুষ আছে যারা খুব উঁচু পোস্টে, খুব হাইফাই লেভেলে চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রেও ফলাফল বা রেজাল্টটা কিন্তু অবশ্যই অনেকটা স্টেবল বা অনেকটা ভালো হয়ে যেতে পারে। সো আমার মনে হয় চাকরি ক্ষেত্রে আরও বেশি কনফিডেন্সের সাথে কাজ করে সামনে দাঁড়িয়ে কাজ করা উচিত। যে কোনো পরিস্থিতি গ্রিপে আসছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন তুলার জাতক বা জাতিকা হলে। দাম্পত্য সামলান, ভালো রকমভাবে বেগ দেবে, প্রেমটা ভালো চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, পড়াশোনায় আরও ডিস্ট্র্যাক্ট, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। তো পড়াশোনার দিকটা আমার মনে হয় নজর রাখা উচিত, দেখে চলা উচিত। কালকে তুলা রাশি ভালো দিন কাটাতে চলেছেন, যেখানে যেভাবে চলুন, প্রেসার হ্যান্ডেল করুন, কাজ কমপ্লিট হতে পারে এবং প্রফিট রেভিনিউ জেনারেট হতে পারে। দেখুন, চিত্রা নক্ষত্র, ফিকেল মাইন্ডেড হবেন না, এদিক ওদিক সেদিকে সব ভাবার দরকার নেই। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা গোড়া থেকে কাজ করবেন, প্রথম থেকে থাকবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু কুইক হন, আরও বেশি কুইক হতে হবে, এটা দরকার। তুলার পর আসছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। আচ্ছা হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রেশার কিন্তু আছে এবং চাপ নিয়েই এগোতে হচ্ছে। ঘটনা এটা, লাইট কালারগুলো যাবে, লাইট পিঙ্ক, লাইট ইয়েলো, 2 সংখ্যা, হনুমানজিকে ডাকা যাচ্ছে। 9:35 থেকে 12:45 শুভ সময়। 1:05 দুপুর 2:54 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক, বাবা মা গুরুজন হয়তো ভালো থাকছেন, আপনার শরীরটা খুব ভালো নেই, কিছু ক্ষেত্রে বাচ্চার শরীরের জায়গাটা খুব একটা ভালো নেই, এটা প্রবলেম হতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক ভালো। শুধু আমি বলবো ধার দেনাতে যাবেন না, ট্রাভেল একটু দেখে করছেন। বৃশ্চিকের ব্যাপার বা জায়গাটা হচ্ছে এটা, কালকের দিনে ওয়ার্ক লোডটা অনেকটা থাকবে, অনেকটা। এবং কিছু ক্ষেত্রে না এই ওয়ার্কলোডটা হ্যান্ডেল করা, পরিস্থিতি অনুযায়ী চলাটা শক্ত, চাপটা সে কারণে নিয়ে ফেলতে পারেন। এবং কিছু ক্ষেত্রে লোকের দায়িত্ব পড়ে যেতে পারে, কালিগরা মিষ্টি কথায়, কিছু ক্ষেত্রে কিছু লোক একটু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে, এইটুকু প্রবলেম। কিন্তু আমি বলতে পারি ওয়ার্কলোডটা বেশি হলেও প্রেশারটা হ্যান্ডেল করার জায়গা বা প্রেশারটা আপনি যদি হ্যান্ডেল করতে চান আপনি করতে পারেন, অসুবিধা নেই, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো জায়গাগুলো স্টেবল থাকছে, বিজনেস খুব একটা ভালো নয়, একটু দেখে চলতে হচ্ছে। তবে বৃশ্চিক ওই দৈবের কিছুটা সাপোর্ট পাবেন, তো সব মিলিয়ে ম্যানেজ করতে পারছেন আপনি হাউস ওয়াইফ হলেও। বাট বিশাল কিছু ব্যাপার স্যাপার এটা হয়তো হচ্ছে না। সন্তান নিয়ে ভোগান্তি, আইন ভালো হবে, প্রেমটা ভালো চলছে, দাম্পত্য ফ্যামিলির সাপোর্ট কম, একটু দেখে চলবেন, একটু বুঝে চলবেন। এবং সবচেয়ে বড় কথা, কালকের দিনে আশেপাশে টক্সিক লোকজনের ভিড় হতে পারে, স্বার্থপর লোকজনের ভিড় হতে পারে। সো এটা একটু দেখে, দৈবের সাপোর্ট ম্যানেজেবল আছে। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, আপনার ঘরে বন্দুক রেখে ফায়ার হবে, আপনাকে ব্যবহার করে কাজ হবে লোকের। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাটারিংয়ে গলবেন না, লোকে কিন্তু তেল মেরে নিজের কাজ করিয়ে নেবে। জ্যেষ্ঠা, ধার দেনাতে যাবেন না, দেবেন না, নেবেন না, এবং ট্রানজ্যাকশনসগুলো দেখে করবেন, এটা দেখুন কালকের দিনে বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিকের পর আছেন ধনু, ভালো দিন, যথেষ্ট ভালো দিন, কনফিডেন্সটা খুব বেশি এবং কনফিডেন্সের সাপোর্ট একটা লাগবে কালকের দিন। আমি বলবো বন্ধুরা, কালকের দিন তিন, কালকের দিনে হনুমানজিকে আমি ডাকছি, আমি ধনুরাশির মানুষ হলে 9:05 থেকে 1টা কাজের সময়, 1:03 থেকে দুপুর 2:28-30
1টা থেকে 2:30, 2:35, এই টাইমটাকে আমি দেখে ব্যবহার করব। বন্ধুরা, কালকের দিন কিন্তু রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় ঝাপটা অশান্তি অস্বস্তি টোটাল নেগেটিভিটিটাকে আমি হ্যান্ডেল করতে পারছি আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। ধনু, প্রবলেম সলভ হবে, অসুবিধা অস্বস্তি কমবে, ঝুট ঝামেলা ঝঞ্ঝাট মিটবে। তো টেনশান খতম হওয়ার জায়গা রয়েছে, স্ট্রেস খতম হওয়ার জায়গা রয়েছে। আমি আমার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে কম বেশি ভালো ফল দিতে পারে, কিন্তু বন্ধুরা প্রেশার হ্যান্ডেল করতে জানতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে শক্ত হয়ে কাজ করতে হবে। নরম হলে, দুর্বল হলে লোকে কিন্তু গুঁড়িয়ে দেবে, একদম গুঁড়িয়ে দেবে, এটা ব্যাপার, এটা বুঝবেন। কালকের দিনে স্টেবল দিন, পরিস্থিতিটাকে স্টেবিলিটির সাথে নিয়ে যান। ইভেন বিজনেস পার্ট ভালো, আপনি আপনার জায়গা বুঝুন, জোন বুঝুন, কাজ করুন, পজিটিভ রেজাল্ট কালকে পেয়ে যাবেন। আপনি আপনার পার্টনারকে ভালো রাখতে পারবেন, বিদ্যাস্থান ভালো হচ্ছে, সম্পর্কগত দিকগুলো ভালোই থাকছে। ফ্যামিলি বা পরিবারের ব্যাপারে খুব বেশি মাথা গলাবেন না, লোকের প্রবলেম সলভ করতে কালকে পারছেন না। লাভ লাইফ ঠিকঠাক আছে, সন্তান ঠিকঠাক আছে, লিগাল নিয়ে একটু ভোগান্তি থাকতে পারে, ঝঞ্ঝাট থাকতে পারে, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে ঝঞ্ঝাট রাখবে, দৈবের সাপোর্ট আছে, তো কাজ হতে থাকবে এবং যে কোনো প্রবলেম কালকে সলভ হতে পারে, অসুবিধা নেই, সমস্যা নেই। মূলা, ধনুরাশি, মূলা নক্ষত্র। কালকের দিনে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটি চলছে না খুব। উত্তরা সারা নক্ষত্র অনেকটা স্থিতিশীল, অনেকটা পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা হলুদ রং ব্যবহার করছেন। 9টা ওই 16-17 এখান থেকে 12:35 খুব ভালো সময় হতে পারে। 1:10 দুপুর 2:28 একটু নয়, চাপের সময়, একটু দেখে ব্যবহার করবেন কালকের দিনে মকরের জাতক বা জাতিকা হলে। হলুদ রং ব্যবহার করতে পারেন, 3 সংখ্যার ব্যবহার করতে পারেন। আপনি মকরের মানুষ হলে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যগত দিক, শরীর বা স্বাস্থ্য, গুরুজনদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আছে। এবং বন্ধুরা, কালকের দিনে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু ভাবনা চিন্তা, কিছু এগোনো, কিছু সিদ্ধান্তগুলো নেওয়া, এটা যেতে পারে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেল একটু দেখে করবেন। কর্মক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন কাজ কম বেশি ভালো হচ্ছে, কিন্তু কিছু কালিগ, কিছু ওপরতলার লোকজন, তারা নানা রকমভাবে আপনাকে কিছু না কিছু কম বেশি ঝুট ঝামেলায় ফেলবে এবং একটু তাদের কোনো কৃতকর্ম আপনার ঘাড়ে চাপানোর চেষ্টা করতে পারে। আপনি এই ব্যাপারটা একটু দেখবেন। বন্ধুত্ব বা সহকর্মীদের সম্পর্ক এই জায়গা বা এদিকটা একটু দেখছেন আপনি যখন মকরের মানুষ। কিন্তু মকরের ওভারঅল কালকের দিনে কাজকর্ম স্টেবল, যদিও খুব বিশাল না হলেও একটা ভালো চলছে। বিজনেস কিন্তু অনেকটা ভালো হতে পারে বন্ধুরা, এটা সবচেয়ে বড় ব্যাপার। বাণিজ্য বা বিজনেস অনেকটা ভালো হতে পারে, তো এটাকে পজিটিভলি নেওয়া যায়। লিগাল ইস্যুস খুব বেশি অসুবিধা নেই। হাউসওয়াইফ হলে কালকের দিনে পজিটিভ রেজাল্ট হচ্ছে, পজিটিভ ফল আশা করতে পারি আমি বা আমরা আশা করতে পারি আপনি মকরের মানুষ হলে। দাম্পত্য জীবনে একটু কোয়ালিটি টাইম কাটান, কোনো প্রবলেম থাকলে কথা বলুন, সমস্যা মিটবে। ভাই বোনদের সাথে একটু সাবধান। প্রেম ঠিকঠাক আছে, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যাস্থান ভালো, বিদ্যা বা এডুকেশন ভালো, দৈব কিছুটা সাপোর্ট করছে, পুরোটা নয়। কোনো ডিলিংস আপনি করতে পারেন, কিন্তু কারুর কোনো দায় দায়িত্ব নেওয়া, কারুর কোনো ঝুট ঝামেলা নেওয়া, কারুর কোনো প্রবলেম নেওয়া, এটা কিন্তু বস চাপ আছে, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ। তো দেখে শুনে এগোবো, লোকজনদের ব্যবহার, তাদের থ্রোয়িং কি বলতে চাইছে, আমি মকরের মানুষ হলে আমি এই জায়গাটা বুঝছি, বুঝে চলবো, এক্সপেক্টেড বেটার। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকে ক্লিয়ারলি কথা বলবেন, কোনো ডাউট, কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বন্ধুরা আপনি চেষ্টা করবেন কোনো ব্যাপারে, কারুর ব্যাপারে কোনো একদম ঢুকে না যাওয়া এবং মানুষজনের সাথে ট্রানজাকশানস, বোঝাপড়া, কথাবার্তায় কোনো
খুব প্রাইভেট হয়ে যাওয়া, পার্সোনাল হয়ে যাওয়া একটু দেখে। ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন, এটা কিন্তু ঘটনা। কুম্ভ রাশি 9টা 10 থেকে 12টা 55 শুভ হতে পারে, 1টা 15 থেকে দুপুর 2টো 38 দেখে ব্যবহার করছেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। কুম্ভ আগামীকালকে অরেঞ্জ পিঙ্ক বা ওই টাইপগুলো চলতে পারে। 2 চলছে কালকে, কাকে ডাকছি? হনুমানজিকে আমি ডাকছি। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ কিন্তু অ্যাকচুয়ালি একটু খেয়াল রাখবেন নিজের শরীর নিজের স্বাস্থ্য নিয়ে। কোনো না কোনোভাবে আপনি আপনার শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, এটা আমি আপনাদেরকে বা আপনাদের লক্ষ্য রাখতে বলছি। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, যেটুকু খরচা করুন, নাহলে বাজে খরচা বাড়বে। ট্রাভেল হতে পারে, একটু হেকটিক শিডিউল হয়ে যাচ্ছে, ছোটাছুটি হচ্ছে, দায় দায়িত্বগুলো অনেকটা বেশি, এবং কি বলুন তো, পরিস্থিতিগুলোকে একটু ম্যানেজ করে চলতে হবে। আপনি যখন খুব পার্সোনাল হয়ে যাবেন, খুব ইমোশনাল ব্যাপার স্যাপার দেখাবেন, আপনি যখন কুম্ভের মানুষ, কোনো না কোনোভাবে এই দিকটা, এই জায়গাটা আপনাকে একটু সমস্যার মধ্যে রাখছে। সো এইটুকু দেখুন। তবে ওভারঅল কালকের দিনে ভালো কিছু কাজকে টার্গেট করে, সেগুলোকে নিয়ে বা সেগুলোর ওপর মাথা খাটিয়ে আপনি যদি চলেন বা চলতে পারেন, আমার মনে হয় ভালো রেজাল্ট বা ভালো ফল হবে। ইভেন বিজনেস পার্টটাও ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং যথেষ্ট ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে মানে কি বলবো, একটু চাপ বা চাপের জায়গাটা বেড়ে যেতে পারে। সো আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক হলে একটু নজর রাখছেন জাস্ট এই ব্যাপারটা। তবে স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, সুন্দরভাবে চলবেন, অসুবিধা হওয়ার জায়গা নেই। ইভেন যে কোনো পরিস্থিতি, যত টাফ সিচুয়েশান বা জায়গা হোক, আমার মনে হয় আপনি ম্যানেজ করে নিতে পারছেন। দাম্পত্য ভালো হচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, প্রেম গড়পড়তা, সন্তান সুখে বাধা, গুরুস্থানীয় ব্যক্তি গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো, দৈব সাপোর্ট কম করবে, একটু কিছু ক্ষেত্রে ট্রেস চাপছে, তবে কথা এগোনো যায়। আর নিজের কাজে ফোকাস থেকে করুন, চলুন, এক্সপেক্টেড বেটার। আপনি যখন কুম্ভের মানুষ, তো হয়ে যাবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক আপনাকে বাজাতে চাইছে বা বাজিয়ে নিতে পারে, একটু দেখবেন। মানে কিছু লোক আপনাকে একটু ব্যবহার করতে পারে। শতভিজা নক্ষত্র, এনিহাও কাজ কমপ্লিট হবে, তো হাল ছাড়বেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাকার চাপ বাড়ছে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি টাইপ রেড, নাম্বার 8 9 দুটোই চলতে পারে। কালকে হনুমানজিকে আমি ডাকবো 9টা থেকে 1টা 10 কাজের সময়। প্রভূত পরিমাণ ঝুট ঝামেলা আছে। 1টা 17 মিনিট থেকে দুপুর 2টো 46 45 50 দেখে ব্যবহার করবেন। হেডেক প্রচুর। আমি এটাকে খারাপ সেন্সে বলতে পারছি না, আমি এটাকে ভালো সেন্সেই বলছি। আপনি হাউস ওয়াইফ হন, ফ্যামিলি থাকুক, যেখানে থাকুক, খাটনিটা প্রচুর, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে খেটে উন্নতি। দৈবের সাপোর্ট কম এক্ষেত্রে। আমি যে লেবারটা দেবো, আমি যে হার্ডওয়ার্কটা দেবো, সেটার ভ্যালু আমি ক্রিয়েট করছি, সেটার দাম আমি আদায় করে নিতে পারি। আমি যখন মিনের মানুষ, শরীর ভালো, ব্রেন ওয়ার্কের জায়গা রয়েছে, আপনার পরিপূরক কালকে কেউ নয়, আপনি থাকবেন। জেলাসি আছে, এবং বুঝতে হবে আমাকে 5 জনের সাথে লড়াই করতে হবে, এটা ব্যাপার। খুব সহজে কিন্তু জমি আপনাকে কেউ ছাড়ছে না, ইভেন বিজনেস ক্ষেত্র। তো দিন টাফ, যেভাবে সম্ভব, যেভাবে পারবেন, জায়গাগুলোকে যদি ধরতে পারেন, রেজাল্ট আপনার হয়ে যেতে পারে। দৈব সাথ দিচ্ছে, কিন্তু আমি বলবো এখানে আমার জোরে এগোনো। ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু বন্ধুরা কতটা শক্ত থাকতে পারছেন তার উপর কিছুটা নির্ভর তো অবশ্যই বটে। বাট অনেকটা স্টেবল রেজাল্ট, অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে। আমি জানি সাড়ে চলছে, অনেক প্রবলেম চলছে, অনেক প্রতিবন্ধকতা চলছে, কিন্তু কালকে এগোতে পারবেন। দাম্পত্যটা একটু সাবধান, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগত দিক ঠিকঠাক, যেটুকু প্রয়োজন সেটুকু মিশুন, প্রফেশনাল থাকুন, বেটার হবে। বিদ্যা বন্ধুরা গড়পড়তা, সন্তান সুখ ভালো, লিগাল ভালো, দৈবের সাপোর্টের থেকেও আমার পরিশ্রমটা বেশি জরুরি। যদি আমাকে কলকাতা গিয়ে কোনো কাজ করতে হয়, ফোনে হবে না, আমিই যাব, কাজ করে বেরিয়ে আসবো, এটা হচ্ছে নীতি। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা কি খুব কুইক কিছু হবে না, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ তৈরি করুন, কথা এগোতে পারেন, কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশন এগোতে পারেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কারুর ঝামেলা, কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না। খুব বেশি জনের ব্যাপারে মাথা না ঘামানোটাই বুদ্ধিমানের কাজ হবে। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।